শেখ হাসিনা যখন মানে পালিয়ে যায়, কয়েকজন যখন ঘুম থেকে ফেরত আসে, তখন আমি মনে করছি হয়তো, কারণ এই জিয়াউল হাসান যখন আমার স্বামীকে ধরে, ওর ছোট ভাই আমার শাশুড়ি জিয়াউল হাসানের কাছে অনেকবার যায়। জিয়াউল হাসানের বাড়ি আমাদের বাড়ি একই ওয়ার্ডে বরিশালে। আমার জিয়াউল হাসান আমার শাশুড়ির দেখা করে নেয়, আমিও গেছি, কয়েকবার দেখা করে নেয়। বাট ওর ছোট ভাই আমাদের ওয়ার্ডের কমিশনার, ও বলছে যে কালুরে মারা হয় না, ওরা ইন্ডিয়া নিয়ে গেছে। আজকে 13 বছর হয়ে গেছে হাসিনা পালাইছে, কিন্তু এই সরকার, এই যে ঘুমের যারা আজকে এখনো যারা জানি নিখোঁজ আছে, যাদের কোনো সন্ধান, এই সরকার আজ পর্যন্ত 1.5 বছর আমাদের বলতে পারে না যে আমার স্বামী বা যারা ঘুম আছে তারা কোথায় আছে বা তাদের আজও বেঁচে আছে কিনা। আমি আমার হাজবেন্ড, তার মানে পরিচয় ছিল সে রাজনীতি করে, সে বিএনপি ও আজ ছাত্র দলের সভাপতি, মহানগর যুগ্ম সম্পাদক। 2012 সালে আমার স্বামী চট্টগ্রাম, যে এই হাসিনা সরকার যখন ক্ষমতা আসে, মানে মিথ্যা হয়রানি মামলা, মানে দিনের পর দিন হয়রানি করে, সে বাসায় থাকতে পারতো না। পরে বরিশালে একটা মার্ডার হয়, ওইটা ওরে আসামি করা হয়। আমার হাজবেন্ড চট্টগ্রাম যায়। আমার দেবর মিরপুরে ছিল, তাকেও গুম করা, প্রথম আমার দেবরকে গুম করে মেন আমার হাজবেন্ডকে ধরার জন্য। তার 3 মাস পরে আমার দেবরকে গুম করে। এই জিয়াউল হাসান মানে আমার হাজবেন্ড গুম করার হয়তো 15-20 দিন আগে বরিশালের মুজিবুর রহমান সরোয়ার এমপি, সে বিএনপির এমপি, তাকে ফোন দিয়ে বলে যে আমাদের কাছে নিউজ আছে যে কালু চট্টগ্রাম আছে, ওকে ঠান্ডা হইতে বলে, আর আমাদের একটা লিস্ট করা হয়েছে, মানে ধরা হইবে ওকে, এটা বলছে। আমি তো চট্টগ্রামে ছিলাম, আমার শাশুড়িকে ছড়ার বাড়ি লোক পাঠাইছে যে এরকম কালু কি চট্টগ্রাম আছে। আমার শাশুড়ি যাকে পাঠিয়ে তোমার বাসায় নাকি আসে নাই, আর ওই লোক আমারে বলছে যে আমি গেছিলাম, আর তোমার শাশুড়ি বলছে যে যদি জানে ভালো, আমার শাশুড়ি বলছে না আমার বাসায় কেউ আসে নাই। তা আজকে 13টা বছর হয়েছে, আমি যখন আমার হাজবেন্ড গুম হয়, আমি 2 বছর আমি আমার শাশুড়ির কাছে ছিলাম। তখন আমার একটা ছেলে, আমার স্বামী গুম হয় তখন 3 বছর গেলি, মানে জুনে 3 বছরে পা দিছে। তখন আমার স্বামী গুম হয়, আমি 2 বছর ছিলাম খুব মানে রিস্কের ভিতরে বরিশালে, আমার নিরাপত্তার জন্য আমার ছেলের। তারপর আমি বাবার বাড়ি চলে যাই, ওইখানে আমি আজও বাবার বাড়ি আছি। আমি ঢাকা আসছি মাত্র 6 মাস। আমি একটা কর্মের একটা মানে করে দিয়েছি যে অধিকার থেকে, আমি ওইটা এখন ঢাকা আছি। আজকে 13টা বছর যে আমি, আমার এই বৃদ্ধ শাশুড়ি, আমার শ্বশুর নাই, সে তার 2টা সন্তান গুম, তাকে হয়তো যদি কেউ দেয় তাহলে সে খায়। আর আমি এমন একজন মেয়ে যে আমি আগে সেলাই কাজ করে চলতাম, আমি আমার নিজেরটাই ম্যানেজ করতে পারতাম, আমি শাশুড়িও কিছু দিতে পারি নাই। এখন আমি একটা চাকরি নিছি, আমার একটা অধিকার চাকরি ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ওইটা দিয়ে আমার ঢাকা শহর বাসা ভাড়া দিয়ে আমার কষ্ট হয়। তারপরও আমি ওদিকে ধন্যবাদ জানাই যে আমার অন্তপক্ষে যে আমি সেলাই কাজটা যখন আমি করতে পারি না, আমি তাসকিন আমাকে বলার পরে সে আমার একটা কাজে বসে, আমি মান সম্মান নিয়ে আমি ভালো আছি, আমি একটা কাজ করতে পারি। এইটাই আমি যতদিন আছি আমি অধিকারকে আমি মন থেকে নামাজ পড়ে দোয়া করব। আর এই সরকার যখন শেখ হাসিনা যখন মানে পালিয়ে যায়, কয়েকজন যখন ঘুম থেকে ফেরত আসে, তখন আমি মনে করছি হয়তো, কারণ এই জিয়াউল হাসান যখন আমার স্বামীকে ধরে, ওর ছোট ভাই আমার শাশুড়ি জিয়াউল হাসানের কাছে অনেকবার যায়। জিয়াউল হাসানের বাড়ি আমাদের বাড়ি একই ওয়ার্ডে বরিশালে। আমার জিয়াউল হাসান আমার শাশুড়ির দেখা করে নেয়, আমিও গেছি, কয়েকবার দেখা করে নেয়। বাট ওর ছোট ভাই আমাদের ওয়ার্ডের কমিশনার, ও বলছে যে কালুরে মারা হয় না, ওরা ইন্ডিয়া নিয়ে গেছে। আজকে 13 বছর হয়ে গেছে হাসিনা পালাইছে, কিন্তু এই সরকার, এই যে ঘুমের যারা আজকে এখনো যারা জানি নিখোঁজ আছে, যাদের কোনো সন্ধান, এই সরকার আজ পর্যন্ত 1.5 বছর আমাদের বলতে পারে না যে আমার স্বামী বা যারা ঘুম আছে তারা কোথায় আছে বা তাদের আজও বেঁচে আছে কিনা, এটা আমাদের দিতে পারে না। আমরা হয়তো 13 বছর রাস্তায় দাঁড়াইছি, আমরা হয়তো সরকারের বিরুদ্ধে যে আমরা আমার হাজবেন্ডের সাথে কি হয়েছে, ঘুম ব্যক্তি কি হয়েছে, কিন্তু হাজিনা তো না। এই সরকার গুম কমিশন করছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছে, অনেক বিচার করতেছে, কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। হয়তো দিন সকাল হইলে শুরু হয় জীবনের সাথে যুদ্ধ করি, রাত্রে হইলে মনের সাথে যুদ্ধ করতে হবে। আমার এখনো যে এখন আমরা স্বামী কোথায় আছে কিনা, আমি তখন ট্রাইব্যুনালে যাই, দেখি আসামিরা যারা এই গুম খুনের সাথে জড়িত তাদের ফ্যামিলির খাবার নিয়ে আসে। আর
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বা আইন ব্যবস্থা তাদের খাইতে দেয়। আজ 13টা বছর আমার স্বামী গুম। আমার স্বামীর প্রিয় খাবারগুলো আমি আমার সন্তানকে আমি দিতে পারি না। আমার সন্তানের প্রিয় খাবার ওর বাবার খাবারগুলোই। আমার শাশুড়ি আজকে 13টা বছরের খাবারগুলো এখনো খায় না। যদি একটু করে বসতে দিয়ে কয় আমার খাইতে ইচ্ছে করে না। আমি যখন ট্রাইব্যুনালে যাই মানে ওদের এই খাবারগুলো দেয়, সবাই নিয়ে খাবার দেয়, আমার কষ্ট লাগে। ওদের পরিবারগুলো এখন ওদের সাথে দেখা করতে পারে, ওদের এসি রুমে রাখে, ওদের খাবার দেয়, ওরা মনের সুখে গান গায়। এই সরকার কি করতে পারছে? আমাদের আরো কষ্ট বাড়াই দিছে আমরা মনে করি। আগে হয়তো সরকার শুধু হাসিনা খুনিকে আমরা পতনের জন্য যুদ্ধ করছি রাস্তায়, কিন্তু এখন এই 4 বছরে এখনো সেই অপরাধী ধরা পড়ছে, আইনের হাতে আছে, কিন্তু এখনো তারা সেই মনের সুখে গান গায়, তারা এখন আনন্দে আছে, তারা আবার ফিরে আসবে। এইটাই আমাদের খুব কষ্ট লাগে যে এখন রাস্তায় বের হইলে শুধু একটা চিন্তা যে আমি কতদিন বাঁচবো জানি না। আমি রাস্তায় ঢাকা শহর যে অবস্থা, আমার সন্তানটাকে আমি কি বলে দিতে পারবো যে ওর বাবার সাথে কি হয়েছে? এটাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জটিভি.প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে, তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে
চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনার সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই।